আমি চললাম, তোমায় আসতে হবে না, বাদ দাও। কাছে এসো, আমার কাছে এসো। সত্যি হবে তো? আমার প্রবলেম সলভ হবে তো? বলছি শোনো না, শুনছি। বলছি আজকে তো নেমন্তন্ন আছে রাত্রিরে। আজ হ্যাঁ। কিসের ইনভাইটেশন? আরে তুমি ভুলে গেলে, অভিজিৎ দা আর কাজলের অ্যানিভার্সারি পার্টি আছে আজকে। উফ, ও মাই গড, আমি সত্যি ভুলে গেছি। কিন্তু আজ তো আমার একটা মিটিং আছে অফিসে। আচ্ছা, তুমি চলে যেও। আর শোনো, একটু ভালো করে সেজে গুজে যেও। যা ব্যাকডেটেড তুমি সাজো, একটু পার্লারে যাও না, একটু মড হও না। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাব, দেখছি কি করা যায়। আচ্ছা ঠিক আছে, আসবো আর অফিস থেকে যাই। ঠিক আছে। এখনো এলো না, দেখি একটা ফোন করে। আরে তুমি কখন আসবে? আমি তো কখন এসে গেছি, একা একা বোর হচ্ছি, জানোই তো। কি করবো বলো, আমি তো মিটিং এ আছি, আমি তো যেতে পারবো না। তুমি তো বললে চলে আসবে, আমি তো সেই জন্য এলাম, না হলে তুমি আসতামই না। ভেবেছিলাম তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কিন্তু এটা কি আমার হাতে আছে? তুমি গেছো, ঠিক আছে, এনজয় করো। হ্যাঁ, এখন ফোনটা রাখো প্লিজ। হ্যাঁ, তুমি একদমই আসতে পারবে না? না আমি পারবো না আসতে, আমি মিটিং এ আছি। ওকে, ঠিক আছে। হাই, আমি সুমিত। নমস্কার। ও নমস্কার। আমি মমিতা। হ্যাঁ, অনেকক্ষণ ধরে দেখছি আপনি একাই দাঁড়িয়ে আছেন। আসলে আমি না ঠিক এই ধরনের পার্টিতে খুব একটা কমফোর্টেবল নই, আর আজকে আমার হাজবেন্ডও আসতে পারবে না, আমি একাই আসতে হয়েছে আমার। ও, আমরা কি ডান্স করতে পারি? না না, আমি ডান্স টান্স খুব একটা পারি না কিছু। তাহলে বন্ধুত্ব তো করতে পারি। ফ্রেন্ডশিপ করা যায়, কিন্তু একটা শর্ত আছে। বলুন। আসলে আমি তো একটু ব্যাকডেটেড, সেটা তো তুমি বুঝতেই পারছো। তার জন্য আমার অনেক জায়গায় অনেক প্রবলেম ফেস করতে হয়। তুমি যদি আমাকে আপডেট হওয়ার জন্য হেল্প করো, তাহলে কিন্তু আমি তোমার সঙ্গে ফ্রেন্ডশিপ করতে পারি। অবশ্যই করবো। তাহলে তো ডান্স করতেই পারি, আর তোমাকে আপডেট হতে গেলে ডান্স তো শিখতেই হবে। কিন্তু আমি কি পারবো? আরে আমি আছি তো, শিখিয়ে নেবো, চিন্তার কি আছে। আচ্ছা, চলুন তাহলে লড়ে যাই। চলো। হ্যাঁ, এখন ফোন করেছো কেন? হ্যাঁ বলো। আচ্ছা আচ্ছা, আমি ঠিক 5টার সময় চলে যাবো, এখন রাখছি। আমার হাজবেন্ডের খুব পছন্দ, বেশ মডার্ন হতে বলে আমার, কিন্তু আমি না ঠিক পাচ্ছিলাম না, নাকি চেষ্টা করছিলাম না তা আমি জানি না। তবে চেষ্টা কখনো কখনো করেছি, তারপরেও
ঠিক ওই ক্যারি করতে পারছিলাম না, তাই ভাবলাম যে তুমি তো মডার্ন, তোমাকে একটু বলি যাই হোক, যদি আমি আপডেট হতে পারি কোনোভাবে। হ্যাঁ, এই মডার্ন হওয়াটা কোনো ব্যাপার নয়, কিন্তু বিষয়টা হলো যে মডার্ন একটা আর্ট। হ্যাঁ, তো তুমি এই যে হঠাৎ করে মডার্ন হতে চাইছো, তোমার বয়সী প্রচুর মানুষ আছে যারা হতে চায়, কিন্তু তোমার একটা প্লাস পয়েন্ট আছে, সেটা কি জানো? যে তুমি বেশ ইয়াং দেখতে, বেশ কিউট দেখতে। তাই হ্যাঁ, আর তুমি এই কিউটনেসটাকে এতদিন ধরে কিভাবে যে আড়াল করে রেখেছিলে আমি এটাই বুঝতে পারিনি। আচ্ছা যাই হোক, তুমি যে মডার্ন হতে চাইছো, মডার্ন হতে গেলে বেশ কিছু রুলস আছে, সেগুলো কিন্তু ফলো করতে হয়, জানো তো? হ্যাঁ, যেমন ধরো, আবার কি রুলস? হ্যাঁ এই যেমন ধরো সিগারেট, সিগারেট খাও তুমি? সিগারেট খাও না, কিছুই করো না, হবে না, হবে না, খেতে হবে, এসব দরকার। এই যে সিগারেট নাও, ধরো। হ্যাঁ, আর লোকে কি বলবে? আরে লোকে কি বলবে, লোকের তো কাজই আছে কিছু না কিছু বলার, ওসব মাথায় নেবে না। শোনো, আমি তোমায় দেখিয়ে দিই। সিগারেট এই মুখে নিলে, এই লাইটারটা জ্বালালে, হালকা মাথাটা কাট করলে, তারপরে ধরালে, এই যে একটা আর্ট, এটা মডার্নের একটা পার্ট, বুঝতে পেরেছো? হ্যাঁ, নাও নাও, জানিই না। হ্যাঁ ধরো ধরো ধরো। ধরাবো? কেমন করে হ্যাঁ। ধরায়? আরে মুখে দাও, মুখে দাও। এরম? তারপর হ্যাঁ, এবার জ্বালাও জ্বালাও। কি করবো? হ্যাঁ জ্বালাও জ্বালাও, হ্যাঁ এবার টানলে টানলে, হ্যাঁ হচ্ছে। এই আস্তে 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 আস্তে, আবার আবার আবার। আস্তে 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 টানো, আস্তে ছাড়ো। হ্যাঁ, দেখেছো? এরম? হ্যাঁ, এইবার দেখো সামনে সুন্দর মনোরম পরিবেশ, এই প্রকৃতিকে তুমি উপলব্ধি করছো, উপভোগ করছো, আর তার সঙ্গে সঙ্গে সিগারেটের ধোঁয়ায় টান দিচ্ছ। এটাই তো মডার্নের একটা। তুমি ধরো। হ্যাঁ, ওই আবার পরে খাবো। তাই তুমি খাও। বলছো? আচ্ছা, হুম, বুঝলে? আচ্ছা চলো একটু হেঁটে আসি। হ্যাঁ, এটা নাও। ও হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। বাবা, আজ এত তাড়াতাড়ি? বাহ, তুমি এত মট কোত্থেকে হয়ে গেলে? আমি তো বলে বলেও তোমাকে চেঞ্জ করাতে পারিনি এত বছরে। ওই একটু তোমার মনের মতো হওয়ার চেষ্টা করছি আর কি। বাহ, ওয়াও, সাইকোলজিক্যাল চেঞ্জ। ভালো। एक रात है और दिन है मेरे यार के संग है। হ্যাঁ সুমিত, বলো।
বলছি তোমার বেশ সুন্দর সুন্দর দু তিনটে ফটো পাঠাও না। আমার ফটো? কেন, ফটো নিয়ে কি করবে? আরে দেখতে হবে না, তুমি যে মডার্ন হতে চাইছো, তোমার ঠিক কোন হেয়ার স্টাইলটা সুন্দর লাগছে, কোন ড্রেসটা পরে তোমাকে অনেক মডার্ন লাগছে, এগুলো একটু চেক করতে হতো। একটু পাঠিয়ে দাও না। বাবা, তুমি তো দেখছি আমাকে আপডেট করার জন্য এবারে উঠে পড়ে লেগেছো। হ্যাঁ আচ্ছা দাঁড়াও, আমি সেন্ড করছি। বেশ, আমি অপেক্ষায় রইলাম। হুম 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 হুম। হ্যাঁ বল, অফিসে আছি। কি বলছিস কি তুই? হ্যাঁ, আচ্ছা আমি দেখছি, দাঁড়া। এখন আবার কে এলো? বাবা, তুমি এখন চলে এলে? শরীরটা ঠিক আছে তো তোমার? সেটা তো তোমারই জানা কথা। কি সব বলছো তুমি? তোমার কথার মাথা মুন্ডু তো আমি কিছু বুঝতে পারছি না। এগুলো কি, এটা দেখো। এসব ছবি তুমি কাকে পাঠিয়েছো? এইসব ছবি আমি কাউকে পাঠাইনি। আমি কিচ্ছু জানি না, বিশ্বাস করো আমার, আমি কিচ্ছু জানি না। অনেকদিন ধরেই তোমার আমি হাবভাবটা লক্ষ্য করছি, সেই মৌ আর নেই, তুমি চেঞ্জ হয়ে গেছো। তোমার চাল চলন, কথাবার্তা, ড্রেস সব চেঞ্জ হয়ে গেছে। এক মিনিট, আমার ছবিটা একবার দেখাও তো। দেখো, আর দেখার কি আছে? এই ছবি আমার নয়। তো কার? ছবিটা দেখো ভালো করে। আমার এখানে একটা জরুল আছে, তুমি খুব ভালো করে জানো সেটা। ছবিটা দেখতে পাচ্ছ কোথাও? হ্যাঁ সত্যিই তো, এটা তো নেই। এবার সবকিছু আমার কাছে পরিষ্কার হয়ে গেছে জলের মতো। কিন্তু আমার তো মান সম্মান সব ধুলোই তুমি দিলে মিশিয়ে। কি হয়েছে, কি ব্যাপার বলো দেখি। তুমি এখনো এটা বলবে? আমি তো কিছু জানি না। আমি তোমার সব বলছি। সেদিন ওই অভিজিৎ দার কাজুরির অ্যানিভার্সারি পার্টিতে তুমি তো আসবে বলে আর এলে না। ওই আমার বলেছিল গতকাল, আমাকে একটা ছবি পাঠাতে বলেছিল। আমাকে বলেছিল, আমি জিজ্ঞেস করেছিলাম যে ছবি নিয়ে কি হবে। বললো যে তুমি তো মডার্ন হতে চাও, তোমার সঙ্গে কোন ড্রেসটা ম্যাচ করবে, কোন হেয়ার কাটিং তোমার মুখের সঙ্গে ম্যাচ করবে, সেগুলোর জন্য তো তোমার ছবি চাই। আমি তো এত বুঝিনি, আমি তো সরল মনে ছবিগুলো দিয়েছিলাম। সেটা থেকে এটা হবে আমি কি করে জানবো? আমি বুঝতে পেরেছি এবার সবকিছু। ঠিক আছে, শান্ত হও তুমি, আমি তো তোমার সাথেই আছি। কিন্তু বাইরের লোক তো সব বুঝবে না, বলো।
ওসব নিয়ে তোমার ভাবতে হবে না, আমি তোমার সাথে আছি। সত্যি মিথ্যে কিচ্ছু বুঝবে না, তুমি তো আমারই খারাপ বাপে। আমি সমাজে মুখ দেখাবো কি করে বলো তো? আমি যদি একটু মডার্ন হতে চেয়েছিলাম, তুমি আমায় বারবার বলতে। আমি তো ভাবিনি যে এরকম কিছু ঘটবে। শোনো, এটাতে তোমার কোনো দোষ নেই, তোমার সরলতার সুযোগ নিয়ে ওইগুলো করেছে, চিন্তার কিছু নেই। এর জন্য আমাদেরকে ক্রাইম ব্রাঞ্চ লালবাজারে যেতে হবে, সাইবার ক্রাইমে গিয়ে কমপ্লেন করতে হবে। তুমি আমার সাথে চলো, তোমার নামও আসবে না প্রকাশ্যে, ও ঠিক বার করে ওকে অ্যারেস্ট করা হবে। চলো। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধি ধারা ৬৭A অনুযায়ী অভিযুক্ত সুমিত রায়কে 10 লক্ষ টাকা জরিমানা এবং 5 বছরের জন্য সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হইল।